নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তবে আজকে কোনো বিয়েবাড়ির ভিডিও নয়, আজকে যাব এক প্রতিবেশী কাকিমার বাড়িতে। মায়ের পুজো আছে সেখানে। তবে কাকিমা আমাকে সকালেই যেতে বলেছিল, সকালেই গিয়েছিলাম। আর এই যে এই বিচ্ছু কাকিমার একমাত্র নাতি, প্রচণ্ড দুষ্টু, মানে চঞ্চল যেটাকে বলে সেটাই। আর কাকিমা এবার প্রথমেই পুজো দিচ্ছে, তাই বলেছিল একটু সকাল সকালই যেতে জোগাড় করার জন্য, সেটাই গিয়েছিলাম। আর সব জোগাড়জান্তি এখানে হয়ে গিয়েছে। এবার ঠাকুরমশাই এসেছে, ঠাকুরমশাইয়েরও জোগাড়জান্তি সব করে নিয়েছে। ঠাকুরমশাই এবার পুজোতে বসেছে। আর এই পাশে ছিল কাকিমার বৌমা, মানে একমাত্র ছেলের বউ। আর সেই বেশিরভাগ জোগাড়টা করেছে। তবে বেশ, আর কাকিমার বয়স হয়েছে তো এখন কাকিমা পায়ের যেটা প্রবলেম হয় সেই জন্য অত কাজকাম করতে পারছে না। আর আমাদের পাড়ায় একটা নিয়ম আছে, সবাই একবারে চলে যায়। আর সেই নিয়ে সবাই বসেছিলাম। আর এবার পুজোর সময় দেখেছি, এবার এই যে সবাই মিলেই বসেছে। আর এবার শুরু হয়েছে আনন্দ, সেটাই আপনাদের এবার যজ্ঞের সব ব্যবস্থা হচ্ছে। এবার যজ্ঞ হবে, প্রদীপ ধরানো হবে। তারপরে কিছুক্ষণ পর যজ্ঞ শেষ হয়ে গেলে আবার খৈদই হয়ে যাবে। আজকেই খৈদই হবে, আজকেই ভাসান হবে। কাকিমা মানসিকের পুজো তো, এই পুজোগুলো এইভাবেই হয়। যজ্ঞে বসে পড়েছে। বাবুকে ডাকবা, দুটো প্রদীপ ধরাবে। হ্যাঁ বাবুকে ডাক, এই লিপি বাবুকে ডাকতো, আমি ডেকে আমরা ধরাবো। হ্যাঁ এরকম এই যে এই কাকিমার বাড়িতেই পুজো। তবে এই কাকিমাই বটে, কিন্তু এক সময় আমার শাশুড়ির মতনই কাজ করতো। সময় অসময় আমার মেয়েটা যখন খুব ছোট ছিল, এই কাকিমাকেই দিয়ে আসতাম, একটু করে ধরতো। কিছু কিছু কাজ আছে যেগুলো একবারে ছেলে ঘুম পাড়িয়ে রেখেও কাজ হয় না, তবে আমি দিয়ে আসতাম আর কাকিমা ধরতো। আর যার জন্য আমার মেয়ে এক সময় ওই বাড়ির কাকুকে নিজের কাকুর মতোই ভালোবাসতো। আর কাকুর কোলে অন্য কেউ থাকা মানে ওর আর পছন্দ হতো না। আর এইটা হচ্ছে ওই বাড়ির কাকু। তো সেই জন্য ওই কাকিমার সাথে আমার একটা আলাদাভাবেই মনের মিল হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত সেটা আছে। কাকিমাকেও সময় অসময় আমি কিছুতে ডাকলেই কাকিমা এক দৌড়ে ছুটে চলে আসতো। আর এখন কাকিমা আমাকে ডাকলেও আমি কাকিমার কাছে সেইভাবেই চলে যাই।
কাকিমার সাথে এই মনের মিলটা আমার বেশ মানে অনেক আগে থেকে, বিয়ের পর থেকেই শুরু হয়েছিল। যাওয়া আসাটা এখন কমে গিয়েছে, যেহেতু আমার ছেলে মেয়ে এখন বড় হয়েছে, ওদের স্কুল কলেজ মতো সময় মতো বেরানো হয় না আমার বাড়ি থেকে। আর কাকিমাও এখন ছেলে বউ নাতি নিয়ে কাকিমাও এখন বেশ ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য এখন এমনি যাওয়া আসাটা কম, কিন্তু আমাদের বারান্দায় বারান্দায় খুব গল্প হয় সবাই একসাথে। আর বেশ ভালোও লাগে, সারাদিনে একবার যদি কাকিমার সাথে দেখা না হয় পরের দিনই কাকিমাকে আগে ডেকে খোঁজ নিই, কাকিমা কী করছেন কোথায় আছেন বলে। এইসব জিনিসগুলো বেশ ভালো লাগে। সময়ের সাথে সাথে হয়তো এগুলোও বদলে যাবে, কিন্তু এইগুলো না কিছু ভোলার না, এগুলো বেশ মনে থাকে। সোমনাথকে ডাক। এদিকে সব পুজো শেষ হয়ে গিয়েছে, এবার হবে খই দই। তবে বললো এদিকে সব প্রসাদগুলো নিয়ে এসে প্রসাদগুলো এবার বিতরণ করার ব্যবস্থা করতে হবে, কারণ অনেকে এসেছে, সবাইকে প্রসাদ দিতে হবে। তাই কাকিমা বললো প্রসাদগুলো তুমি বাটিতে বাটিতে বেড়ে নাও। তো সেটাই আমি এখন বসেছিলাম। আর এই চাল কলাটা মেখে নিতে হবে, তবে চাল কলা মাখাটাও কিন্তু বেশ লাগে খেতে, তাই না? তো সেটাই এখন মাখবো, মেখে সব বাটিতে বাটিতে প্রসাদ বেড়ে নেবো। তারপরে যতজন আছে সবাইকে দিয়ে দেবো প্রসাদ। আর আমিও ছেলে মেয়েকে ডাকলাম, তবে ছেলে এখন স্কুল থেকে আসেনি, মেয়ে কলেজ থেকে চলে এসেছে। মেয়েকে বললাম আয়, এসে একটু প্রসাদ নিয়ে যায়। তো ও আসবে, আর ওর বাবার জন্য একটু প্রসাদ সবাই ফোন সাইলেন্ট করে চলুন রাখে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি